প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই, ইগনোর করতে নেই। খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিন আপনি ব্যস্ত আছেন। এইটুকু ওই মানুষটা ডিজার্ভ করে। আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন কিংবা মেসেজ করলেন না, তার কোনো খোঁজ নিলেন না, তার তার কেয়ার করলেন না, তখন সেই মানুষটা ভীষণ কষ্ট পায়। মানুষটা সারাদিন একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে, এটা বুঝতে শিখুন। প্রিয় মানুষ অবহেলায়, গুরুত্বহীনতায়, অযত্নে খুব কষ্ট পায়, ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলেও বুঝতে দেয় না। প্রিয় মানুষের না বলা কথাগুলো বুঝতে শিখুন। প্রিয় মানুষকে সময় দিন। প্রিয় মানুষ হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু মনের ভিতর অতৃপ্তি, অবহেলায়, কষ্ট জর্জরিত থাকলে মনের সম্মান ফিরে পাওয়া যায় না। ভালোবাসা হারালে আর ফিরে আসে না। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। ভালোবাসা মানে বুঝতে শিখুন। ভালোবাসা কি বুঝতে শিখুন। হাজার ব্যস্ততার মাঝে প্রিয় মানুষকে সময় দিন। ব্যস্ততা আসবে যাবে, প্রিয় মানুষ হারালে আর পাবেন না। মনে রাখবেন, ব্যস্ত শব্দটা প্রিয় মানুষের সাথে যায় না। প্রিয় মানুষ প্রিয় মানুষই হয়। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পর প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করেছে, চুপ হয়ে যান। কেউ ঠকে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সেই মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনো ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আত্মনাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে এই শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি কি জানেন, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করার অনুমতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়ার সব সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছু সমাধান করবেন। আরেকটা কথা বলতে চাই আমার সকল কাছের মানুষদের উদ্দেশ্যে। হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে, সে তোমার কথা বলার সঙ্গী হবে, তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে, তোমাকে সাহস যোগাবে, তোমাকে ছোটোখাটো বিষয়ে যত্ন করবে, তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে, তোমাকে রোদে পুড়তে শিখাবে, বৃষ্টিতে ভিজতে শিখাবে, দিনের পর দিন, রাতের পর রাত তোমার সাথে কথা বলবে। সবচেয়ে বড় কথা, তোমাকে নতুন করে বাঁচতে শিখাবে। তখন তোমার মনে হবে, হ্যাঁ, এরকম একজনকে আমি চেয়েছিলাম। অনেক বছর অপেক্ষার পর তাকে পেয়েছি, আমার পাশে আছে একজন। তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে, তোমাকে ব্যস্ততা দেখাবে। সারাদিন অপেক্ষা করার পরও একটা কল বা মেসেজ আসবে না, তুমি বারবার ফোন চেক করবে, কিন্তু তোমার অপেক্ষায় থেকে যাবে। প্রথম প্রথম দু একবার কল করে তোমাকে বোঝাবে সে নিরুপায়, তার জীবনে খুব ব্যস্ততা, সে তোমাকে সময় দিতে পারছে না। এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তুমিও বুঝতে পারবে সে তোমাকে সময় দিতে পারবে না, তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দিবে। যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে, আবার সেই মানুষটির জন্যই তুমি আরও গভীর ডিপ্রেশনে চলে যাবে। তখন মনে হবে আগে তুমিটাই ভালো ছিলে, আগে একাকিত্বটাই ভালো ছিল। জীবনে একা থাকা খুব সহজ, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকিত্বটা, সেটা বড়ই কষ্টদায়ক। একটা কথা মনে রেখো, টেনে টেনে সম্পর্ক বাঁচে না, সম্পর্কে টান থাকা লাগে, আর টানটা দুজনেরই থাকা লাগে। ছেলেরা প্রচণ্ড ভালোবেসে কখন যেন আস্তে করে সরে যায়, তাদের সম্পর্কের শুরুতে যে টানটা দেখা যায় সেটা আস্তে আস্তে কমে যায়। আসলে এটা কোনো টান নাই, এটা হলো আবেগ, আর আবেগের বশে অনেক কিছু বলে ফেলে। মনে হয় পৃথিবীটা তাদের হাতের মুঠোতেই, চাইলেই সব করতে পারবে। তাই তো তাদের যে মেয়েকে ভালো লাগে তাকে ইমপ্রেস করার জন্য কত সুন্দর সুন্দর কথা বলে, কত স্বপ্ন দেখায়। তাদের মনে কত রং, কত প্রেম, কত আশা। তারপর যখন সব ঠিকঠাক হয়ে যায়, তার টান, সময় দেওয়া, ভালোবাসা আস্তে আস্তে কমে যায়। এক সময় তাকে খুঁজে পাওয়া যায় না, এক সময় SMS এর পর SMS দিয়ে ইনবক্সে জ্বর তুলতো, ইনবক্সে না পেলে ফোনের পর ফোন দিত। সময়ের ব্যবধানে সেই মানুষটাকে আর খুঁজেই পাওয়া যায় না। একটা কথা মনে রেখো, জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ। আমরা যে কেউ জীবন নিয়ে কল্পনা সাগরে হারিয়ে গিয়ে সুন্দর সুন্দর গল্প লিখতে পারবো, কিন্তু আমরা চাইলেও যে কারো জীবনটা গল্পের মতো করে দিতে পারবো না। বাস্তব সমাজ সংসার গল্পের ভিন্ন রূপ, যেটার প্রতিটা পাতা পড়া খুব সহজ, কিন্তু বোঝা বড় কঠিন। কিন্তু মানিয়ে নিয়ে মেনে চলতে পারলে জীবনটা একটু হলেও সহজ হয়। সমাজের মধ্যে সুখ খুঁজে নিতে পারলে সে সুখী হয়। যাকে ভালোবাসবে তার সবটা নিজে জেনে বুঝে ভালোবাসবে। এতটুকু মাথায় রাখতে হবে, তার ভালোটা ভালোবাসবে এমনটা নয়, তার ভালো খারাপ সবটা ভালোবাসতে হবে, তাহলেই তো ভালোবাসা হয়।